আমরা গ্র্যান্ড ফ্লোরে নামবো। তো নামার পরে আমরা তওয়াফ শুরু করব। এই তওয়াফের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনি উমরা এবং ফরজ জিয়ারত ছাড়া এমনি তওয়াফ যখনই করবেন ওযু সহকারে, এটা স্বতন্ত্র ইবাদত। ওযু সহকারে বাইতুল্লাহর তওয়াফ, যত তওয়াফ মনে চায় 7টা 7টা করে যত তওয়াফ করতে পারেন করা যায়, এটা স্বতন্ত্র ইবাদত। লক্ষণীয় বিষয় হচ্ছে আপনি যখন উমরা করবেন, আপনি কি করবেন? উমরা করবেন। তো এই উমরার ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে যে উমরার সূচনা, তওয়াফের সূচনা এই হাজরে আসওয়াদ পাথর থেকে শুরু হয়। এই যে কোনায়, এটা হলো হাজরে আসওয়াদ পাথর, এখান থেকে আপনার তওয়াফের সূচনা হবে। এখান থেকে তওয়াফের সূচনা হবে। আর এখান থেকে নিয়ে এই দিক দিয়ে একদম 4 তলা পর্যন্ত আপনার এই গ্রিন কালার দিয়া আপনার লোকেশন দেওয়া আছে। অনেক সময় দোতলায় হাজরে আসওয়াদ বুঝবেন না, 4 তলায়, এর জন্য একদম হাজরে আসওয়াদের এই বরাবর 4 তলা পর্যন্ত, এমনকি ছাদের মধ্যেও আপনার দেওয়া, যেন মানুষ অনুধাবন করতে পারে এই কোণাটা হাজরে আসওয়াদ। তো এখান থেকে আপনার তওয়াফ শুরু করতে হবে। এখন তো লাখ লাখ মানুষ, তো আপনি নিয়ত কি করবেন? এই নিয়তটা আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় আপনার এই আরবিতে বাংলাতে দেওয়া আছে, হ্যাঁ, উচ্চারণও দেওয়া আছে, অর্থ দেওয়া আছে। আল্লাহুম্মা ইন্নী উরিদু তওয়াফা বাইতিকাল হারাম ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আপনার ঘরের তওয়াফ শুরু করছি, আপনি সহজ করেন, কবুল করেন। এই যে সহজ করেন, কবুল করেন, এটা প্রত্যেকটা আমলের সাথেই। কারণ আল্লাহ যদি সহজ না করেন, আপনার হজের কোনো আমল, কেন কোনো নেক আমলই আমাদের পক্ষে করা কিনা সম্ভব না। তো এই উমরার তওয়াফের ক্ষেত্রে আপনার লক্ষণীয় কয়েকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে ইহরামের সময় আপনার এই ইজতেবা আরবি শব্দ, এই ইজতেবা আরবি শব্দ, এটার ব্যাখ্যাটা হচ্ছে উপরের চাদরের যে অংশটুকু থাকবে, উপরের চাদরের যে অংশটুকু থাকবে, এই অংশটুকু আপনার এই ডান বগলের নিচ দিয়া বাম বগলের উপরে রাখতে হবে। নিচেরটা তো আপনার ওইভাবে পরাই থাকবে, হ্যাঁ। তো উপরের অংশ অর্থাৎ পুরা সূচনা থেকে, কাপড়টা দেখাইতে পারো উপর অংশটাকে, ইজতেবা। এটা উমরার ক্ষেত্রে, 7 তওয়াফের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নর্মাল তওয়াফ যেই কোনো সময় করা যাবে। তো উপরের এটা হচ্ছে আপনার এই ডান বগলের নিচ দিয়া বাম বগলের উপরে, এটা হলো পুরা 7 তওয়াফের সময় আপনার এইভাবে রাখতে হবে। এইটা যারা এই তওয়াফ করবেন, এটা হচ্ছে 7টা তওয়াফের সময় পুরো এইভাবে রাখতে হবে। ডান বগলের নিচ দিয়া বাম বগলের উপরে রাখতে হবে, এটাকে ইজতেবা বলা হয়। এই উমরার 7 তওয়াফের সময় এইভাবেই রাখতে হবে। উমরার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা বিষয়। যখন আপনি এই গ্র্যান্ড ফ্লোরে নামবেন, নামার সাথে সাথেই আপনি এটা সাইরা ফেলবেন। এরপরে যখন আপনি এই হাজরে আসওয়াদের কোণায় আসবেন, খেয়াল করেন, দেখেন এই যে এটা হলো হাজরে আসওয়াদ পাথর, এই কোণায় যখন আসবেন, এই বরাবর আসলে তখন আপনার নিয়ত করা কি? আল্লাহুম্মা ইন্নী উরিদু তওয়াফা বাইতিকাল হারাম ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি আপনার বাইতুল্লাহর তওয়াফ শুরু করতেছি, আপনি সহজ করেন, কবুল করেন। এরপরে ইস্তেলাম, একটা আরবি পরিভাষা। ইস্তেলাম হচ্ছে রাসূলের যুগে, তার পরবর্তী যুগে লোক ছিল অল্প বা অল্প থাকতো, তখন সেই ক্ষেত্রে আপনার এই বাইতুল্লাহ, হ্যাঁ, শুরু করলেন হাজরে আসওয়াদ প্রতিবার ধরে চুমা দিয়ে শুরু করলেন, সরাসরিভাবে তওয়াফ শুরু করলেন। এখন তো এমন অবস্থা, আপনি একটা সফরে যদি ইয়াং হন, আমি কথা বলবো বিশেষ করে যে মহিলাদের ব্যাপারে কথা চলে আসছে, এই হাজরে আসওয়াদের ধরার জন্য মহিলারা পাগল হয়ে যায়, এই পুরুষদের সাথে গিয়ে মারামারি যুদ্ধ শুরু করে দেয়। ফরজ তরক হইতেছে, লাভ কি? হ্যাঁ, হাজরে আসওয়াদ চুমা দেওয়া ধরা ফরজ না, কিন্তু এটা ধরতে গিয়া এমন অবস্থা হচ্ছে হারাম কাজ হয়ে যাচ্ছে।
আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে। এই জন্য মহিলাদেরকে কখনোই হাজরা আসওয়াদ পাথর ধরার জন্য উদ্বুদ্ধ করবেন না, চুমা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন না। যদি তৎপরতার সাথে এতটুকু পারেন, আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার স্ত্রী, হ্যাঁ, এদেরকে একটু কন্ট্রোল করা, বাইতুল্লাহ ধরানোর সুযোগ থাকে। এটা হলো হজরে আসওয়াদের কোনা, রুকনে ইয়ামিন। এই রুকনে ইয়ামিনের এই পাশ দিয়া অনেক সময় চেষ্টা করলে আপনার বাইতুল্লাহ ধরা যায়, এতটুকু করেন। কিন্তু হাজরা আসওয়াদ পাথরটাকে চুমু দেওয়ার জন্য অস্থির হয়েন না, বরং যারা ইয়াং বয়সের আছেন, 30, 35, 40, 45, চেষ্টা করলেন, একটা যুদ্ধ করলেন, মনের তৃপ্তি এইটা। এর মধ্যে যারা পায়ে রড বসানো, হাড়ের সমস্যা, এরা যুদ্ধ করে নিজের সামনের হর্ষটাকে নষ্ট করেন না। ওখানে রীতিমতো যুদ্ধ চলে। যুদ্ধ বোঝেন তো? যুদ্ধ মানে কেউ একবার চুমা দিয়া কয়, বাবা রে বাবা, আর দ্বিতীয়বার আমার চুমা দেওয়া লাগবে না। চুমা দেওয়া সহজ, কিন্তু দেওয়ার পরে ব্যাক করে আসা, এটা কিয়ামত। আমি 16 সালে একবার দিছি, এরপর আর যুদ্ধ করি না, দরকার নাই, অনেক সমস্যা, কষ্ট। হ্যাঁ, যারা ইয়াং আছেন এরা দেন, এরপরে বুঝেন যে ভাই যুদ্ধটা কারে কয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কত যুদ্ধ চলে, হ্যাঁ, এই খুবই উমরা করে আসছে। এই জন্য এই বরাবর আসার পরে কি করবেন, এই হাজরাত আসর করার পর আসে কি আপনার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি যখন হাজরা আসর বরাবর চলে আসবেন, এই নিয়ত করছেন, হাজরা আসর বরাবর আসছেন, হ্যাঁ, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই হাজরা আসর বরাবর আইসা আপনি চুমু খেয়ে এরপরে তওয়াফ শুরু করবেন। আমি আগে বলছি, পুরা হজের আমলে এই তালবিয়া আর তওয়াফের সময় এই যে হাজরা আসওয়াদ, এই কোনাটা রুকনে ইয়ামিন, আর এটা হচ্ছে মাকাম ইব্রাহিম, এটা হলো মুলতাজিম। যদি সম্ভব হয় এই মুলতাজিম নিজের দেহ শরীর লাগাইয়া দোয়া করা, এই মুলতাজিম, এই আমল করা। এরপরে এই পাশটা ব্রেকেট দেওয়া, হাতে মে কাবা, এই পাশে নিসাবে রহমত, এটা মে মাকাম ইব্রাহিম, অর্থাৎ যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, ওই যে পাথরের উপর দাঁড়াইয়া যে বাইতুল্লাহ নির্মাণ করছিলেন, এটা আরো কাছে ছিল, সৌদি সরকার এটাকে দূরাই না গ্লাস দিয়ে আটকাই দিছে। হ্যাঁ, এই সম্মিলিত আমলের পরে যখন আপনার সময় হবে তখন বাইতুল্লাহ ধরা, বাইতুল্লাহর কাছে যাওয়া। এখন যদি আপনি ওই বাইতুল্লাহ ধরার জন্য সম্মিলিত আমলের মধ্যে যদি বাইতুল্লাহ ধরতে যান, জীবনের প্রথম গেছে, তাহলে দল ছুট হইয়া যাবে, পেরেশানিতে পড়ে যাবে। এই জন্য সম্মিলিত আমলের ক্ষেত্রে কখনোই বাইতুল্লাহ ধরার চিন্তা করবেন না। কথা বুঝে আসছে তো? আপনি এই হাজরাতে আসওয়াদের বরাবর আইসা নিয়ত করলেন এবং কি করলেন, ইসলাম, অর্থাৎ এই বরাবর হাত তুললা, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, হাতে চুমু খেয়ে এক তরফ শুরু করবেন। খেয়াল করেন, এখান থেকে ঘুইরা আসলে একটা, আবার এই বরাবর যখন আসবেন আবার বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, হাতে চুমু খেয়ে শুরু করবেন। এইভাবে দ্বিতীয়টা, আবার আসলেন, তৃতীয়টা, আবার আসলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সপ্তমবারে আসলেও যখন আপনার তওয়াফ এর সমাপ্তি হবে, তখন আপনার কি করতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চুমু খেয়ে আপনার 7 তওয়াফ শেষ। তওয়াফের ক্ষেত্রে একটা মৌলিক উসুল করছি, ইজতেবা। পুরা 7 তওয়াফের সময় এই ডান বগলের নিচ দেয়া এটা রাখবেন। 2 নম্বর হচ্ছে আপনার এই ইস্তেলাম, চুমু খাইবেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস, প্রথম 3 আসওয়াদ মানে প্রথম 3 চক্কর আপনি রমল করা। রমলটা কি? রমল হচ্ছে যে পুরুষেরা বীর দর্পে সিনা টান করে একটু ঝুঁকে ঝুঁকে লম্বা কদম দিয়ে হাঁটবে, চেষ্টা করবে। এটা পুরুষদের জন্য, মহিলারা এই আমলটা করবে না। কোনটা? যে জোরে জোরে হাঁটবে, সাইয়ের সময় দৌড়াবে, তারা এই কাজটা করবে না, শুধু পুরুষেরা করবে। এটা কেন? রাসূল যখন মক্কা বিজয় করছেন, করার পরে রাসূল বলছেন, তোমরা বীর দর্পে সিনা টান করে হাঁটো, যেন মক্কার কাফেররা বুঝতে পারে যে মুসলমান পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করে না। তো এইভাবে অনেক আমল অব্যাহত রয়েছে। এরপরে আসেন আপনার 7 তওয়াফ শেষ। কয় তওয়াফ? 7 তওয়াফ। এরপরে কিন্তু আপনার রয়ে গেছে আপনার সাই।
ঠিক সাই তো আর এখানে এগুলো আনি নাই, ঠিক এই হাজরে আসওয়াদের এই পাশ দিয়ে আসলে আপনার আমির আপনাকে সর্বোচ্চ এখানে গিয়া এরপর আপনি ওই সফা মারার ওখানে যাবেন। ওখানে যাওয়ার পরে এখনো আমি এই 7 পৃষ্ঠার 2য় পৃষ্ঠার মধ্যে সফা মারার সাইড নিয়তটা আরবি উচ্চারণ এবং বাংলা অর্থ বলে দিচ্ছি। কি? আল্লাহুম্মা ইন্নী উরিদু সাইয়া বাইনা সফা ওয়াল মারওয়া ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি সফা মারওয়ার সাইড ইচ্ছে করলাম, আপনি সহজ করেন আমার জন্য এবং আমার পক্ষ থেকে কবুল করেন। আমার জন্য সহজ করেন এবং আমার পক্ষ থেকে কবুল করেন। দেখেন, আপনি দীর্ঘ টাইম সফর করে গেলেন, যদি আগে আপনার জেদ্দা ফ্লাইট হয়, এরপরে মক্কায় যাইতে 2-2.5-3 ঘন্টা হোটেলে পৌঁছলেন, আপনার উমরা আদায় করার জন্য কষ্ট আছে। কি আছে? উমরা আদায় করার জন্য কষ্ট আছে। এই জন্য বিশ্রাম নেওয়া, রেস্ট নিয়ে আপনার আমির আপনাকে যখন বলে তখন যাওয়া। এরপরে উমরা সাই শেষ করে তওয়াফ শেষ করে সাইর মধ্যে গেলেন। ঠিক ওখানে যাওয়ার পরে এই নিয়ত কইরা শুরু করলেন। কি? আল্লাহুম্মা ইন্নী উরিদু সাইয়া বাইনা সফা ওয়াল মারওয়া ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি সফা মারওয়ার সাই শুরু করলাম, আপনি সহজ করেন, কবুল করেন। এটাও আপনার শুরু হবে সফা থেকে। সফা থেকে শুরু হবে, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফওয়া, সফা থেকে মারওয়া, মারওয়া থেকে সফওয়া, এরপরে সফা থেকে মারওয়া 5টা, মারওয়া থেকে সফওয়া, আবার মারওয়ার মধ্যে গিয়ে কি হবে? শেষ হবে। ঠিক তোয়াফ শেষ করে আপনি দোতলায় যখন আসবেন, এই দোতলায় আসতে আপনার এই জমজমের পানি, তো এখানে কিছু সেটা ওই যে বিশেষ সতর্কতার মধ্যে আমি কিছু কথা রাখছিলাম, সেটা হচ্ছে পুরা হজ উমরার সফরে 14 দিনের সফর হোক আর 40, 38, 42 দিনের সফর হোক, ঠান্ডা পানি থেকে দূরে থাকা, এটা শতভাগ। পুরা বাঙালি হাজি আর উমরাকারীদের মধ্যে আপনারা দেখবেন অর্ধেক হাজি এই ঠান্ডা জ্বর। এই যত হাজি হাসপাতালে দৌড়াইতেছে বিভিন্ন অসুস্থতার কারণে তো আছে, এর মধ্যে ঠান্ডা জ্বর গিয়া কি করে? গরম তো লাগে, দেদারসে ওই জমজমে ঠান্ডা পানি পান করে, এরপরে এমন ঠান্ডা লাগে এর নিয়ে হাসপাতালে দিল। এই জন্য বিশেষ সতর্কতার মধ্যে এই জিনিসটা, ঠান্ডা পানি পান করবেন না। বাদ মাগরিব তোয়াফ শুরু না করা, বলবেন কেন? হারাম না। বাদ মাগরিব সর্বোচ্চ চাপ পড়ে, কেন? ওই যে ঠান্ডা রোদ থাকে না, তখন পিপিলিকার মতো হেঁটে হেঁটে তোয়াফ শেষ করতে হয়, তাই না? সময় লাগে প্রচুর। যারা ইয়াং আছেন এই সময়টা বাদ দেয়, বিশেষ করে বাদ মাগরিব আপনার তোয়াফ না করা, বিশেষ করে মহিলা যারা আছে এদেরকে নিয়ে শুরু না করা। আপনার যদি মনে চায় আপনি করেন। আমি তো 1 বছর এমন বেকায়দায় পড়ছি, চিকুন মানুষ, বয়স কম, চাপ যেদিকে দেব, মক্কা মদিনা চাপ খাবো, মহিলারা এমন চিৎকার শুরু করছে যেটাকে আমি আর ব্যক্ত করতে পারবো না। মানে এশারের জামা শুরু হয়ে গেছে, পুলিশ কাতারের মধ্যে দাঁড় করাই দিয়েছে। এখন চাপ হইতে এমন জায়গায় পেশা করছে, মহিলা তো বের হইতে পারতেছে না। আমি তো মুঠাই ভাই কোনো রকম ওইটা দৌড় দিছি, না দিছি, আল্লাহ হেফাজত করছে। সমস্যা মহিলাদের জন্য হয়ে যায়। এই জন্য এই টাইমে এই কাজটা করবো না। হোটেলের রিসিপশনে বেশি সময় দিব না। কি? প্রচুর গিবত শেকায়েত হয়। আপনি গেছেন হজ করার জন্য, আপনার আমল মজবুত মুক্ত করার জন্য, গিবত শেকায়েত করার জন্য জানে। আর হজের মধ্যে 18, 19, 20 হবে, এটা মাথায় নিয়ে আপনাকে রওনা দিতে হবে। পৃথিবীর কেউ 16 আনার 16, 20 আনার 20 সার্ভিস দিতে পারবে না। কোনো ট্রাভেলসের মালিক আল্লাহ হেফাজত করুক 10-20 পার্থক্য করলো, এটা তার বিষয়। এই জন্য রিসিপশনে আমরা কি করব না? বেশি সময় অবস্থান করব না। এবং বিশেষ সতর্কতার মধ্যে এই কথাটা বলছি, মক্কা মদিনায় যাওয়ার পরে হোটেলের কার্ডটা নিয়ে নিব। আরেকটা যে জিনিসটা বলতে হয়, যারা লিফট চালাইতে পারি সহজ, বিশেষ করে আপনার এই মক্কা মদিনায়, বিশেষ করে এই গ্র্যান্ড ফ্লোরে নামার সময়, দোতলা থেকে গ্র্যান্ড ফ্লোরে নামার সময় আপনার সিঁড়িও আছে, আবার চলমান যেটা সেটাও আছে। এই 22 সালে একজন ড্রাইভ মাস্টার আমার সাথে গেছে, খেয়াল করে নাই, একদম মানে পাও এমনভাবে লাগছে, পুরো হজের সফরে তার কষ্ট হয়ে গেছে। এটা বলার উদ্দেশ্য কি? আপনি মদিনা এয়ারপোর্টে নামবেন, জেদ্দা এয়ারপোর্টে নামবেন, সেখানেও চলমান
আপনার সিঁড়ির মতো না, চলমান বহু ইয়ে আছে। এখন মহিলারা উঠাইলেন, বোরকা ঢুকে গেল। এই ক্ষেত্রে সর্বাবস্থায় সতর্ক থাকা, হ্যাঁ, লিফটের মধ্যে হোক, চলমান সিঁড়ি হোক, যে কোনো সিঁড়ির মধ্যে মহিলা থাকলে একটু খেয়াল করা, বোরকা একটু ধরে হাঁটা, খেয়াল করা। আরেকটা বিষয় সতর্কতার মধ্যে, আপনাদের সাথে যাদের মা মহিলারা যাবে, আমি এই কথাটা বলি যে পাসপোর্ট, টিকিট, ভিসা ঠিক এয়ারপোর্টের যেই জায়গায় প্রদর্শন করতে হয় ওই জায়গার মধ্যে আপনি তার হাতে দেন। মহিলা মানে ভোলা জাতি, পুরুষদের মতো অ্যাক্টিভ না, তার আন্তর্জাতিক বিমানবন্দরে এত আসা যাওয়া করে নাই। এই জন্য আপনাদের সাথে হজে হোক উমরায় হোক, আপনার মা যাচ্ছে, আপনার ওয়াইফ যাচ্ছে, মেয়ে যাচ্ছে, বোন যাচ্ছে, যারাই যাচ্ছে তাদের কাছে পাসপোর্ট, টিকিট, ভিসাটা ঠিক ওই জায়গার মধ্যে দেন যখন তাকে দেখাইতে হয়। এটা একটা সেফটি বিষয়। অনেক সময় দেখা যায় এই কারণে কি হয়ে যায়, আপনার হারানো হয়ে যায়। ঠিক আছে। এরপরে মক্কা মদিনায় যাওয়ার পরে